নেপাল গভর্নমেন্টের জেনজির সাথে পাঙ্গা নেওয়া এতটাই ভারী পড়বে নেপাল গভর্নমেন্টের উপর, সেটা তারা কোনোদিনও ভেবে উঠতে পারেনি। এটা শুরু হয়েছিল একটা ছোট্ট ট্রেন থেকে, যেটা হচ্ছে নেপোকিড, যেখানে পলিটিশিয়ানসদের ছেলেমেয়েরা লাক্সারি জীবনযাপন করে এবং সেখানকার টপ টপ কলেজে পড়ে, এছাড়াও বিভিন্ন ফরেন ট্যুর করতে থাকে। আর সেই ল্যাভিশ লাইফস্টাইলকে তারা টিকটক আর ইনস্টাগ্রামের মাধ্যমে সবাইকে দেখাতো। তোমরাই একবার ভেবে দেখো, যেখানে নেপালে ঠিকঠাক চাকরি নেই এবং ওখানে বেরোজগারের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর ভেবে দেখো, যেখানে নেপালের একদল মানুষ যারা রোজ সংঘর্ষ করছে, চাকরিহারা অনেকেই রয়েছে, আর অন্যদিকে তাদেরই ট্যাক্সের টাকা এইভাবে ওড়ানো হচ্ছে। এখান থেকেই নেপালের জনতার আর জেনজিদের রাগ ফুটে উঠতে থাকে। তারপর তারা তাদের ভিডিওকে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারে ভালোভাবে উঠিয়ে ভাইরাল করতে থাকে। এরপর আর কি, যখন গভর্নমেন্ট বুঝতে পারলো যে তাদের করাপশন আর লুকিয়ে নেই, সেটা পুরো পৃথিবীর সামনে চলে আসতে চলেছে, তখনই তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যান করে দিল। আর এখান থেকেই শুরু হলো নেপালের আসল আন্দোলন, যেখানে জেনজি আর নেপালি মানুষরা মিলে এই আন্দোলন শুরু করে। যেখানে প্রথমে পুলিশ নামানো হয়েছিল, কিন্তু পুলিশরা কন্ট্রোল করতে পারেনি বলে লাস্ট মোমেন্টে আর্মিও নামানো হয়। আর শেষে সব জায়গায় টিয়ার গ্যাস এবং গুলি চালানো হয়, এতে অনেকে মারা যায়। কিন্তু তাও নেপেরা এবং নেপালি জেনজি মানুষ এখানেই থেমে থাকেনি, তাদের আন্দোলন যেন আরো বেড়ে ওঠে। গভর্নমেন্ট এই জিনিসটা দেখে বুঝতে পারে এবং তাদের ব্যান সঙ্গে সঙ্গে তুলে নেয়। কিন্তু প্রটেস্ট এখনো পর্যন্ত থেমে চলেনি, সেটা এখনো পর্যন্ত চলছে। এখানে মেন মুদ্রা হলো পয়সা। যেখানে জনগণের ট্যাক্সের টাকা যদি আজ ঠিকঠাক জায়গায় লাগানো হতো, তাহলে হয়তো আজকে নেপালকে এই দিনটা দেখতে হতো না। আর এর থেকে আমরা একটাই জিনিস বুঝতে পারি, যে পয়সা শুধু কামানোর জন্য না, সেই পয়সাটা কোন খাতে কিভাবে খরচা হচ্ছে সেটার হিসাব নেওয়া উচিত। এরকম আরো ভিডিওর জন্য আমাকে ফলো করতে ভুলবেন না।